আজ অধর্ম বলবো, মাল্লাটাকে এবার ঢেকে নি নাকি বলছি? আর মাল্লা বের করে রাখলে হবে না। আমার মুখে আজ ভালো কথা পাবেন না। আমি তো মাতাল, আমি মদ খাই, আমি ভাঙ খাই, আমি চুরি করি, আমি ডাকাত করি, এটাই হচ্ছে আমার লক্ষণ। বিষয়বস্তু একজন ধর্ম কথা বলবে, একজন অধর্ম কথা বলবে। ধর্মটা আছে কার? ধর্ম কারো আছে? ধর্ম কারো আছে? একটা পিতার ধর্ম আছে? একটা পিতার ধর্ম নাই। যদি বলি মাতার ধর্ম, মাতার ধর্ম আছে, মাতারও ধর্ম নাই। পিতারও ধর্ম নাই, মাতারও ধর্ম নাই। পিতা মাতার যদি ধর্ম না থাকে তার ছেলের ধর্ম থাকবে কি করে? ছেলের ধর্ম নাই, পিতার ধর্ম নাই, মাতার ধর্ম নাই, ছেলের ধর্ম নাই, সংসারের ধর্ম নাই, একটা মাস্টারের নাই, একটা ব্রাহ্মণের নাই, একটা বৈষ্ণবের নাই, মন্দিরে নাই, মসজিদে নাই, স্কুলে নাই, ধর্ম নাই নাই নাই। আজকে হয় দেখুন, আচ্ছা ধর্মের নিকুচি মারবো তারপর। তা বলে বাবা এই কথায় রাগ করবেন না। হ্যাঁ, আচ্ছা ধর্মের নিকুচি আমি মারবো, আর আমি তো অধর্ম। সেই জায়গায় দাঁড়িয়ে সর্বপ্রথম করতে হবে দেখাশোনা, তবে হবে আলোচনা। বলি বলি রে করতে হবে দেখাশোনা, তবে হবে আলোচনা। করতে হবে দেখাশোনা, তবে হবে আলোচনা। বলি বলি রে করতে হবে দেখাশোনা, তবে হবে আলোচনা। আর সম্পর্ক একটা ধরতে হবে গো, সম্পর্ক একটা ধরতে হবে গো, সম্পর্ক একটা ধরতে হবে। আজ কোন জায়গাতেই দেখা হলো গো, কোন জায়গাতে দেখা হলো গো, মোদের কোন জায়গাতেই দেখা হলো গো, কোন জায়গাতে দেখা হলো গো। আমি ভাবের কথা কহি দেবো, কোন জায়গাতে দেখা হলো। আমি হলাম অধর্ম, অধর্ম তাই আমি অধর্ম, আমি ব্রহ্মার নন্দন, সত্য কথা বলি এগো মনেরই মতন। আমি ব্রহ্মার নন্দন, আমার একটা সুন্দর সংসার রয়েছে। যে অধর্ম আমি, আমার একটা সুন্দর সংসার রয়েছে। কি সংসার? আমার একজন পত্নী আছে, একটা পুত্র আছে, একটা কন্যা আছে। আমার পিতাকেই, আমার পিতা হচ্ছে ব্রহ্মা, আমার স্ত্রী যেই জোনা। আমি তোমার কাছে গাই, দেখো হিংসাই আমার এগো দেখো স্ত্রী হয়ে যায়। আমার স্ত্রী, আমার বইয়ের নাম হচ্ছে হিংসা। কি ভালো নয় মায়েরা? আমি অধর্ম, আমার বইয়ের নাম হিংসা। একটা সুন্দর ছেলে হয়েছে, ছেলের নাম হচ্ছে লোভ। একটা সুন্দর ফুটফুটে কন্যা হয়েছে, মেয়ে হয়েছে, তার নাম রেখেছি লালসা। আমার কেমন সংসার দেখুন, আছে হিংসা, আছে লোভ, আছে লালসা। শেষে একটা নাদ নিয়ে যত্ন করে হলো। দেখো যাহার নাম মৃত্যু খুলে জানায় ভালো, পাগল রে যত্ন করে দেখো মোদের দেখা গেল। কি দেখা গেল? আমার যে দাদা ধার্মিক, যারা ধার্মিক হয় কি করে দেখবেন, সুন্দর করে মাথায় কি রাখে? শিখি।
যাকে বলা হয় চৈতন্য, নাকি বলছেন? আপনারা লক্ষ্য করে দেখবেন আগেকার দিনে যাদের বাড়িতে টিভি থাকতো রাখা হতো কি একটা করে এরিয়াল রাখা হতো, নাকি বাবা? এরিয়াল কিসের জন্য? যাতে টাওয়ারটা আসে ভালো করে। এরা বোধহয় ভগবানকে পাওয়ার জন্য এরিয়াল রেখেছে মাথায়। যত্ন করে রাখবে কি মাথায় চৈতন্য, দাদা সঙ্গে তিলক, কেউ পরবে গেরুয়া বস্ত্র, আবার কেউ পরবে দেখবেন সাদা বস্ত্র, আবার কেউ কেউ বলবে জয় নিতাই, আবার কেউ কেউ বলবে হরে কৃষ্ণ, আবার কেউ কেউ বলবে রাধে রাধে। মানে এদের মতেরও ঠিক নাই, এদের বাপেরও ঠিক নাই। এইটা তোমাদের ভাবধারা। তাই সেই পিতা কাছে যাচ্ছে কে? আমার দাদা। দাদা সঙ্গে তিলক নিয়ে সুন্দর করে একটা জপের মালা থলি নিয়ে চৈতন্য রেখে আমার দাদা চলে যায়। এবারে এমন সময় দাদার কাছে আমি গিয়ে হাজির হয়ে যাই। আচ্ছা শোনো দাদা, তুমি কোথায় যাবে বলো? বলে পিতার কাছে যাবো, আমি আজ শুনে চল। আমি তার ভাই অধর্ম, আমি বললাম দাদা আমিও যাব। বলে চল। এবারে দাদার যোগ সঙ্গ আমি নিয়ে নিলাম, আমি যত্ন করে সেইখানেতে হাজির হয়ে গেলাম। ব্রহ্মার বক্ষ দেশ থেকে জন্মগ্রহণ করলেন যার নাম ধর্ম, আর এ পৃষ্ঠ দেশে জন্মগ্রহণ করলো যার নাম হচ্ছে অধর্ম। দাদার জন্ম হলো বক্ষ দেশে, আর অধর্মের জন্ম হলো কোথায়? পৃষ্ঠ দেশে জন্ম হলো। আমরা পিঠাপিঠি ভাই গো, আমরা পিঠাপিঠি ভাই গো। পিঠাপিঠি ভাই, কোনো কাকাই তো নয়, কোনো জেঠু তো নয়, কোনো খুঁড়তো তো নয়, আমরা হচ্ছি একদম বাবাই তো ভাই। কোনো মায়ের একটা সন্তান হয়ে যাওয়ার পর যখন দেখবেন 1 বছর ঘুরতে না ঘুরতে আবার যখন একটা সন্তান হয়ে যায় 1 বছরের মধ্যে, তখন কি বলা হয়? কি বলা হয় গো? পিঠে পিঠি ছেলে রে, আমার পিঠে পিঠি ছেলে। তেমনি মোরা পিঠে পিঠে ছেলে হয়ে যায়। আরে দাদার কাছে সঙ্গ নিয়ে নিলাম তাই। এবার ব্রহ্মার সদনে দেখো হাজির হয়ে যায়। আরে এমন সময় পিতা আমাদের আদেশ করে দেয়। আমার দাদাকে বলছেন, শুনুন, ধর্মকে বলছে তোমাদেরকে ডেকেছি একটা কারণে। কি কাজ? কিছু কথা বলার জন্য, কিছু নিয়ম নীতি মানার জন্য। কি কাজ? আমার ধর্ম দাদাকে আগে ডাকলেন, দিয়ে বললেন শোনো, এই জগতের বুকে প্রত্যেকটা জায়গায় সত্য কথা বলবি, মানুষকে সৎ পথে চলাবি, হরিনাম সংকীর্তন করতে বলবি, গীতা ভাগবত পাঠ করতে বলবি, কখনো মিথ্যা কথা বলবি না। কাকে দিল? আমার ধর্ম দাদাকে রেডি করে দিল। তুই হরি কথা বলবি, মানুষকে সৎ পথে নিয়ে যাবি, সত্যর পথে নিয়ে যাবি, কোনোদিন মিথ্যা কথা বলবি না, চুরি করবি না। দাদাকে বলি এমন সময় দাদাই আমার কি কাণ্ড করি। কি করলো দাদা? তখনই বাবাকে অর্থাৎ ব্রহ্মাকে প্রণাম করলেন। আমি ওসব প্রণামে ধার ধারি না, আমি মাজা ধরে দাঁড়িয়ে পড়লাম। আমি জানি না গো প্রণামে আমি করি নিবেদন। বলো কি কারণে ডাক দিলে মনের মাতা? বলে অধর্ম তোর কাজ কি জানিস? আমার কাজগুলো দেখুন, লক্ষ্য করে দেখুন, আমার কাজগুলো দেখুন। যেখানে হরি কথা হবে, যেখানে হরি কথা হবে, হরি কথা বন্ধ করবি। যেখানে হরিনাম চলবে, হরিনাম বন্ধ করবি। মানুষকে অসত্যের পথে নিয়ে যাবি, মানুষকে মিথ্যা কথা বলাবি, মানুষকে রামায়ণ মহাভারত পড়তে দিবি না। যত পারবি চুরি করবি, ডাকাতি করবি, চুরি করবি, ডাকাত করবি, মানুষকে মার্ডার করবি। ওরে আজ আছিস কাল নাই, আমায় দিয়ে দিল অনুমতি, আমার এগো যত্ন করে নিয়ে নিলাম। বললাম যাবো কোথায়? বলে শোন, যাবি মর্তের মাটিতে। একদিকে যাবি ধর্ম, একদিকে যাবি অধর্ম। আমাদের মূল কেন্দ্র কি? মূল কেন্দ্র হচ্ছে ভগবান প্রাপ্ত হওয়া। আজ ধর্ম করে না জানি কোন সময়ে ভগবান পাওয়া যায়,
আর অধর্ম করে কত সময়ে ভগবান পাওয়া যায়। মূল উদ্দেশ্য কিন্তু আমাদের ভগবানের চরণতল। একজন যাবে কি অধর্মের পথে, একজন যাবে ধর্মের পথে। মূল লক্ষ্য হচ্ছে আমাদের এক, ভগবানের চরণে যোগ পাওয়া যোগ ভালো। আজ দুই দিকে নির্ণয় রাস্তা যত্ন করে দিল। এবার মর্দানের মাটিতে আমি চলে এলাম ভাই, আমি অধর্ম প্রচার যোগ করিব তথায়। তাহলে বলুন, জীবনে একটাও মিথ্যা কথা বলেননি এমন কে আছেন? হাত তুলুন দেখি। হরিবল, হরিবল, হরিবল। জীবনে একটাও মিথ্যা কথা বলেননি, হাত তুলুন দেখি। হাত তুলবো কি, হাত দেখানো ভরে নিচ্ছে। সব তো আমার দলের মাল। আরে মিথ্যা কথা বলাই মানে হচ্ছে পাপ, আর পাপ মানে হচ্ছে ও ধর্ম। তাহলে দাদার দলে কেউ নাই, সব আমার দলের মাল গো। দেখি আমার দলের মাল গো। আরে এই জায়গাতে দেখা হইল আমার দলে মাল। তাহলে এই জায়গায় আমাদের হয়ে গেল দেখা। চলে এলাম মর্তের মাটিতে। কেউ কিন্তু হাত তুললেন না, বোঝা গেল এত দ্বারা সব হচ্ছে আমার দলের। সবাই করছে ও ধর্ম। তো আমি প্রকৃত কথা দিলাম, যে করবে ধর্ম তার কাঁদতে যাবে জন্ম। যে করবে ধর্ম তার কাঁদতে যাবে জন্ম। আর যে করবে পাপ সবে সাত বেটার পাপ। তাই তো বাবা, ধর্ম করে কি বা হবে, ধর্ম করে কি বা হবে। আরে একে একে প্রমাণ দেব তবে, ধর্ম করে কি বা হবে। অতএব প্রত্যেককে একে আমি বলছি, আমার পথে আসুন, আমার পথে আসুন। মদ খান, গাঁজা খান, মার্ডার করুন, হরিনাম বন্ধ করুন, আনন্দ করুন, ফুর্তি করুন। আজ আছি কাল না থাকতেও পারি। আমার পথে আসুন, সুন্দর একটা জীবন পাবেন। আর ধর্ম করলে জীবনটা কাঁদতে যেতে হবে। আমার পথে এসে মানুষের যদি উন্নতি না হয়, আমার পথে এসে যদি মানুষের লাভ না হয়, আমি কথা দিচ্ছি, আমি আপনাদেরকেও কথা দিচ্ছি, আমার পথে আসুন, আমি ভগবানের চরণ তলে নিয়ে যাব আপনাদেরকে। আর তা যদি না পারি, এই অধর্ম পরিত্যাগ করি, আমি ধর্মপথে চলে যাব গো, ধর্মপথে চলে যাব গো। আমি কথা দিলাম ভবের মাঝে, আমি ধর্মপথে চলে যাব। আজ সেই কারণে তোমার কাছে আমি করে নিবেদন। আজ বলো কথা দাদা তুমি, আমার জানতে ইচ্ছা হয়। বলো তো ধর্ম আছে কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। এ মাল হচ্ছে ঘোড়ার ডিম নাকি বলছেন? এর নাম আছে কিন্তু বস্তু নাই। এর নাম আছে কিন্তু বস্তু নাই। যাহা দেখনি নিজ নয়নে, বিশ্বাস করো না গুরুর বচনে। বিশ্বাস করা যাবে না। তুমি আছো কোথায়? তুমি আছো কোথায়? তুমি থাকো কোথায়? তোমাকে তো আমি বুঝতে পারছি না। আজ যেই কারণে তোমার কাছে আমি করে নিবেদন, সত্য যুগের মধ্যে ধর্ম যে যতন। ধর্ম জন্মগ্রহণ করলেন একটা বৃষরূপে। কি রূপে? একটা বৃষরূপে জন্মগ্রহণ করল। তার ছিল 4টি পদ। যে ধর্ম জন্মগ্রহণ করলেন বৃষরূপে, 4টি ছিল পদ। একটা পদ খসে গেল। ত্রেতা যুগে আর একটা মাল আউট হয়ে গেল। দাপর যুগে আর একটা মাল আউট হয়ে গেল। কলি যুগে এক পায়ে দাঁড়িয়ে রইল। আচ্ছা, ধর্ম যদি আছে, ধর্ম যদি চির শাশ্বত, 3 পদ খসে গিয়ে 1 পদে দাঁড়িয়ে আছে, আমার জিজ্ঞাসা রহিল। তুমি আমার কাছে খুলে বল,
বিশ্বাস করবেন না, এদের উপরে হচ্ছে হরি হরি, হ্যাঁ উপরে এত সুন্দর সুন্দর কথা বলে হরি হরি, আর ভিতরে ভিতরে কি জানেন, উপরে হরি হরি আর ভিতরে ভিতরে বেগুন চুরি, এটা আবার তিলক কাটবে, দেখবেন এইভাবে নেবে দুটো 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 কি একটা দুটো চিহ্ন, লম্বা লম্বা দুটো চিহ্ন, লম্বা চিহ্ন, দেন নিচের দিকে মাল এইভাবে নিয়ে নেবে ত্রিভুজের মতো, এদিকে সরু হয়ে নাকে চলে আসবে। যারা ধর্ম করে ধী ধাতু মনে প্রত্যয় করার নাম হচ্ছে ধর্ম, ধরে রাখার নাম হচ্ছে ধর্ম, ধরে রাখার নাম হচ্ছে ধর্ম। তিলক নেবে কি গো, তিলক নেবে এইভাবে দেখি, তবে তো মাল তুলবে, আর এ নিচ্ছে মাল, এই মাল নিচে গো নামাচ্ছে, নামাচ্ছে যেমন বুঝিতে না নিচে নামাচ্ছে নামাচ্ছে। তুমি বস্তুটা কি, ধর্ম জিনিসটা কি, ধর্ম জিনিসটা কি, খাওয়া জিনিস না তেলের মতো গায়ে মাখা জিনিস, না সাবানের মতো মাখা হয় জিনিস, হ্যাঁ খাওয়ার জিনিস না মাখার জিনিস, না বালিশের মতো নিয়ে শোয়ার জিনিস, গোল নাকি চ্যাপটা, আমি বুঝিতে পারি না, পারি না। বলো দেখি ধর্ম দাদা, বুঝিতে পারি না, পারি না, পারি না। বলো ধর্ম যদি আছে, গীতার মধ্যে স্বয়ং ভগবান বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য চিদাম্মহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাথায় সম্ভাবামি যুগে যুগে। ধর্মের যখন গ্লানি হয়, অধর্মের যখন সূচনা হয়, তখন ভগবান যুগে যুগে অবতরী হয়ে অধর্মকে নিধন করে ধর্মের তখন জয় পতাকা তুলে ধরে। তাহলে মহাভারতের মধ্যে যখন কৌরব এবং পাণ্ডবদের মধ্যে পাশা খেলা হলো, কৌরবরা করছে অধর্ম, কৌরব এবং পাণ্ডবের মধ্যে পাশা খেলা, একদিকে হচ্ছে যুধিষ্ঠির, একদিকে হচ্ছে শকুনি। যুধিষ্ঠির করছে ধর্ম, তাহলে যেখানে ধর্ম সেখানে জয় হবে, সেখানে ধর্মের জয় না হয়ে যে কৌরব পক্ষে রয়েছে শকুনি, সেই শকুনি অর্থাৎ অধর্মিকের জয় হইল কেন? সেদিন দাদা ছিলে কোথায়, দাদা ছিলে কোথায়, জানতে আমার বড় ইচ্ছা হয়, সেদিন দাদা ছিলে কোথায়। কথাই বলে ধর্মের কল বাতাসে নড়ে, আপনারা নিশ্চয়ই শুনেছেন কথাটা, ধর্মের কলটা আবার কি, হ্যাঁ ধর্মের কল বাতাসে নড়ে, এই ধর্মের কলটা কি? যে আবার ধর্ম তার পায়ে দেখছে আবার গোদ হইয়াছে, ফুলে বসে আছে, আবার ঢাক ভুল্লা হইয়া আছে, যে ধর্ম করতে আবার গোদ হবে নাকি? দাদা কেন এমন দশা হলো গো, দশা হলো গো, তুমি আমার কাছে বলিবে ভালো, হলো গো হলো। তো যাই হোক, প্রথম আসরে এলে একটু পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে হয় নাকি বলছেন? ছোট্ট করে চারটে জিজ্ঞাসা করলাম, এবারও আসুক বলুক, ততক্ষণে আপনারা কিন্তু কেউ উঠে যাবেন না। আজ যতগুলো কথা বলে গেলাম, কার ধর্ম আছে কার ধর্ম নাই, আমি একে একে চোখে আঙুল দিয়ে প্রমাণ করব, তারপর যাব। আমি এইখানে রাখিলাম, আমি ছোট্ট করে ছেড়ে দিলাম, এখানে আমি রাখিলাম, রাখি। তাহলে শেষে একটা ছাড়নি গান, তবে আমার মুখে হরে কৃষ্ণ গান তো পাবেন না, আর রামের গানও পাবেন না, হরির গানও পাবেন না, আমি যেমন আমার গান হবে তেমন।